और हम लोग भी यहाँ पर রোববার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভবনের সামনের রাস্তায় প্লাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। सुविधाएं उसको और आसान तरीके से এর আগে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ওই সময় দূতাবাসে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভাঙা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। এর কয়েক ঘণ্টা পর নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ময়মনসিংহে খুনের ঘটনাকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে দেখা একদমই ঠিক নয়। সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা উপদেষ্টার। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি, তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনে একদল লোক অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত সপ্তাহে কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবও করে দুই দেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।